নবী বলেন আমাকে আদব শিখিয়েছেন আল্লাহ, কোরআন শিখিয়েছেন আল্লাহ। আমার আল্লাহ সব কিতাব সব নবীদের হাতের মধ্যে ধরাইলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন রাসূল, আপনাকে আমি আল্লাহ কোরআনটা কিতাবটা ধরাই নাই, আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে একটা একটা আয়াত করে কোরআনটাকে আপনার সিনার মধ্যে বসায় দিলাম। এটা কোনোদিন যাবেও না, দূর হবে না, বরং সময় যত যায় কোরআন আরো বসে। এটা হলো কোরআনের অন্যতম আজমত। রাসূল নাই, কোরআন সবচেয়ে বড় মুজিজা, নবী নাই, কোরআন আছে। এই কোরআনের ভুল ধরতে যায় অসংখ্য ইহুদিরা কোরআনের আয়নায় নিজেদের ভুল ধরা পড়ছে, তো মুসলমান হয়ে গেছে। যদিও এক বেঈমান সম্ভবত মুসাইলামাতুল কাজ্জাব, সে সূরা একটা বানাইছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করছে কেউ সূরা বানাইতে পারবে না, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এটার মধ্যে একটা সূরা আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলায় সে সূরা বানাইছে আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। আল্লাহ পাক কোরআনে একটা সূরা দিবেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঘটনা কি ঠিক আছে? আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। সে সূরা বানাইছে আল্লাহর মতো করে। সে বলতেছে, দাবি করতেছে যে আল্লাহ পাক আমার ওহী দিয়েছে। তো ওহীতে কি শিখাইছে? আল্লাহ বলছেন এই হাতি চিনোস? হাতি হইলো তার সামনে একটা সুর আছে, নাউযুবিল্লাহি মিন যালিকা। হাতির পরিচয় দিয়া কোরআনের সূরা বানাইছে, এটা সে ঘোষণা করছে। অথচ এই কোরআনের একটা নোক্তা, একটা চেঞ্জিং কোনোদিন কেউ দেখাইতে পারে নাই, পারবেও না, সম্ভব না। তার মানে বোঝা গেল কোরআন কিয়ামত পর্যন্ত টিকা রাখবেন কে? আল্লাহ। এজন্য বাংলাদেশে যত কওমি মাদারিস আছে, এই মাদারিসে কওমিয়া গুলো আলহামদুলিল্লাহ সারা বছর ঋণগ্রস্ত থাকলেও এগুলো চলে যায়, আল্লাহ চালায় নেয়। ওলামা ইকরামদের বেতন বাকি, হুজুরদের বেতন 1 মাস 2 মাস 3 মাস বাকি। কোন ওলামা ইকরাম বেতন বাকির কারণে চাকরি ছেড়ে যায় না, থাকে। কারণ আল্লাহ পাক এভাবেই তাদের দিলকে তৈরি করেছে তার কোরআনের খেদমতের জন্য। এজন্য কিছু মানুষ এই জায়গায় লেগে থাকে। আপনার আমার কাজ কি? যারা আমরা আলেম হইতে পারি না, আমাদের কাজ হলো আমাদের কোরআন শিক্ষা অর্জন করা। যদি নিজে আলেম হইতে না পারি, শেষ বয়স অন্তত মাদ্রাসায় একটা সময় দিয়া প্রত্যেক দিন কোরআনটা আধা ঘন্টার জন্য হলেও শিখতে যান। কারণ কেউ যদি কোরআন পড়ার সময় শিখতে যেয়ে যদি ভুলও পড়ে, বেঁধেও পড়ে, তো আল্লাহ পাক তাকে 10টা করে নেকি দান করেন। বুঝে পড়ুন না বুঝে পড়ুন, বুঝে পড়ুন না বুঝে পড়ুন, কোরআন পড়ার ফায়দা 1 নম্বর বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। 2 নম্বর কোরআন যে পড়বে আল্লাহর সঙ্গে তার তাআল্লুক বাড়বে। 3 নম্বর কোরআন যে পড়বে তার অন্তরের কালো দাগ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা শুনেন, আপনারা শোনার জন্য এসেছেন। এই ফায়দা হলো 3টা। তার মানে কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আমাদের ভাইয়েরা কোরআন সবাই বুঝবে বিষয়টা এমন না, তবুও পড়েন। বর্তমানে অনেকেই বলতে চায় যে কোরআন না বুঝে পড়ো না ভাই, না বুঝে পড়লে সওয়াব নাই। ওদেরকে জুতা পিটা করবেন, কারণ ওরা আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। কেমনে দূরে সরানো যায়? এমনিও জাতি পড়ে না, আবার তো বুঝা পড়েন, মানে তুমি কি বুঝবা? যেখানে এক একটা মাদ্রাসার ওলামা একদম 14-15 বছর পড়েও ঠিক মতো বুঝে না, আবার তাফসীর পড়া লাগে আলাদা ফাঁকে। সেখানে আপনি কি বুঝবেন? আপনার বোঝার দরকার, আপনার সওয়াব দরকার। কি বলেন? আপনার বোঝা দরকার, আপনার সওয়াব দরকার। আপনি সওয়াব নেন, হামিম, বাস 20 নেকি হয়ে গেছে। এক একটা অক্ষরে অক্ষরে কয় নাকি? 10 নেকি। বুঝে পড়লো না বুঝে পড়লো। এজন্য আপনার উচিত আপনার সন্তানকে আলেম বানানো। যদি না পারেন, অন্তত নিজে প্রত্যেক দিন মাদ্রাসায় যে আধা ঘন্টার জন্য মুরব্বী 4-5 জন মিলে যান, শিখেন। বলতে পারবেন আল্লাহ শেষ বয়সে এসে কোরআন শেখার জন্য চেষ্টা করছিলাম, এই উসিলা আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আর যদি কোরআন ওয়ালাদেরকে মহব্বত করেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতাম, এই উসিলা যদি একটু জান্নাত দাও, ইনশাআল্লাহ যাকে মহব্বত করবেন ও আপনাকে ভুলবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ, কোরআনের আজমত রাখবেন তো ইনশাআল্লাহ। ভাই যারা স্কুলে পড়েন, এখানে যারা আছেন স্কুলে পড়েন বা ব্যবসা করেন বা বিভিন্ন কাজে, নিয়ত করেন যে আমরা প্রত্যেক দিন কমাস কম 1 পৃষ্ঠা করে হলেও কোরআন পড়ব। আলেমরা না, যারা
স্কুলে পড়েন, কলেজে পড়েন, ব্যবসা করেন, অন্য কোনো কাজে ব্যস্ত, আপনারা নিয়ত করেন কালকে থেকে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে হলেও কোরআন পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 পৃষ্ঠা পড়েন, আপনার বেশি দরকার নেই। আপনি সারা বছর না পড়ার চাইতে প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়লেও 30 দিনে 1.5 পারা, 30 দিনে 1.5 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা, 30 পৃষ্ঠায় 1.5 পারা। আপনার মাসের 30 দিনে যদি 1 পৃষ্ঠা করে পড়েন 30 পৃষ্ঠা, আপনার নিজের অজান্তেই 1.5 পারা কোরআন শরীফ পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়েন, এতে অন্তত কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত বাড়বে। কোরআনের সঙ্গে মহব্বত বাড়া মানে কোরআন যাদের দিলে আছে এদের সঙ্গে মহব্বত বাড়া। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করুন। ভাই আমার এই কারণে কোরআনের মাদ্রাসাটা এখানে আছে। খুব বেশি পয়সা দিয়ে কোরআনের খেদমত হয় না। সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বিছায় দিতেন, চাদর বিছায় দিয়ে বলতেন, এই সাহাবাগণ রাখো, এখানে দান করো, কার কি আছে দান করো। নিয়ে চাদরটা নিয়ে এরকম গিট্টু মেরে বলতেন, মাশাআল্লাহ এখানে অনেকের দান টান আছে, আল্লাহ পাক সকলের দান কবুল করুন। এটা রাসূলের সিস্টেম। আপনারা মনে করেন না যে মাদ্রাসার উলামা ইকরামরা মাহফিল দেয় খালি মাদ্রাসার স্বার্থের জন্য। হ্যাঁ, মাদ্রাসার স্বার্থ মানে দ্বীনের স্বার্থ, আর এটা নিজের স্বার্থের জন্য না। কোন হুজুররা মাদ্রাসার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ নিজের গোর শাড়ি কিনে না, এটা মাদ্রাসার জন্যই খরচ করে, মাদ্রাসার এতিমদের জন্য খরচ করে। আর এই সিস্টেম নতুন সিস্টেম না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ছিল, যার নাম আসহাবে সুফফা, ওটাও একটা মাদ্রাসা। ওই মাদ্রাসায় সাহাবা আজমাইনরা থাকতো, ওখানে খাবার দাবার হাদিয়া পাঠাইতেন, মানুষ খাইতো। কখনো না খেয়ে বোর্ডিং এ খাবার থাকতো না, 1 গ্লাস দুধ পর্যন্ত 70 জন সাহাবী খাইছে, এই ইতিহাসও আছে। ওটা আসহাবে সুফফার কাহিনী, বোর্ডিং এ নাই। আমরা মনে পড়ে, আমরা তো আলহামদুলিল্লাহ এখন তো হুজুরদের মায়া বেশি, আমিও মাদ্রাসা চালাই। এখন তো ছাত্রদেরকে প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়াই আমরা আলহামদুলিল্লাহ, টাকা থাকুক বা না থাকুক নিজের পকেটের টাকা দিয়ে হলেও খাওয়াই। আর আমরা তো খুব বেশি আগে পড়ছি বিষয়টা এমন না, আজ থেকে 20 বছর আগেও মোটামুটি দৈনিক 2 বেলা খাবার ছিল, 1 বেলা শুধু ডাইল আর ভাত, আরেক বেলা লাবড়া, লাউ দিয়া আলু দিয়া মোটামুটি রান্না করে দিত। এখানে আমাদের অনেক বাইরে আছেন যারা লাবড়া খেয়ে ডাইল খেয়ে অভ্যস্ত, বড় হয়েছে। কিন্তু ইনারা এখন মাদ্রাসা চালাচ্ছে, ইনাদের ছেলেদেরকে একটু মাছের টুকরা ছড়িয়ে লেগে হুজুরের টাকা নেয় 5000, দিল কি এটা? অথবা যে ছেলেটা 5 টাকা নেয় 500, হে কয় এগুলা। যে ছেলেটা টাকা দেয় 1500, বড় বড় কথা সেই বলে, তার বাবাই বলে, এই 500 টাকা দিয়েছি, 500 টাকা দিয়ে জানতো 5 কেজি আলু পাবেন, বেশি কিছু পাবেন না। কি বলেন আপনারা? আলুর দাম কত? আজকে সব মহিলাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, মহিলা মাহফিল। দেখেন 500-1000 টাকা দিয়ে কিচ্ছু হয় না। বর্তমানে মাদ্রাসা চালানো বহুত কঠিন। এজন্য এই মাদ্রাসার কোরআনের কারণে, কোরআনের সম্মানে আপনারা যারা আছেন, এরকম কেউ থাকলে একটু হাতটা উঠান যে আমি এই মাদ্রাসার সাথে মুহিব্বান হিসেবে, মহব্বতকারী হিসেবে বেশি চাই না আপনাদের কাছে যে 10,000 দেন, 20,000 দেন, 1 লাখ দেন, 50,000 দেন, এটা দরকার নাই। আপনি 1000 টাকা হলেও দেন, 500 টাকা পারলে এটাই দেন, 100 টাকা পারছেন ওইটাই দেন। এটাই মহব্বতের আলামত যে কোরআনের সঙ্গে আমার 500 টাকার একটা সম্পর্ক থাক, কোরআনের সঙ্গে আমার 1000 টাকার একটা সম্পর্ক থাক, আমার 100 টাকার হলেও একটা সম্পর্ক থাক। অন্তত ওই 100 টাকাটার উসিলা হয়তো আল্লাহ পাক গুনাহ মাফ করবে। এরকম কেউ যদি থাকেন একটু হাতটা তুলবেন যে আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দেব। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল কুদ্দুস মোল্লা ভাই। কত? 10,000। মাশাআল্লাহ।